সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। বীজগণিতের অষ্টম নবম শ্রেণীর বীজগণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেট। তো সেট নিয়ে আজকে কথা বলবো। তো জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সর্বপ্রথমে সেটের ধারণা দেন। সেটটা হচ্ছে এরকম, সেট শব্দটি সম্পর্কে আমরা খুবই পরিচিত। বাসায় আমাদের ডিনার সেট, সোফা সেট, সংখ্যার ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যার একটা সেট, বিভিন্ন ধরনের সেট নিয়ে আমরা আলোচনা করে থাকি। সেট শব্দটি খুবই পরিচিত। অর্থাৎ এখন সেটটাকে তাহলে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? সেটের সংজ্ঞা হচ্ছে বাস্তব বা জগতে বা চিন্তা জগতে যে কোনো কিছুর সুসংজ্ঞায়িত সমাবেশ, যে কোনো কিছুর সমাবেশকে সেট বলা হয়। যদি বলা হয় তোমার বিদ্যালয়ে সকালে যে অ্যাসেম্বলি হয়, অ্যাসেম্বলি মানে হচ্ছে সমাবেশ, তো তোমার যদি বলা হয় তোমার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সমাবেশ, দিস ইজ কল্ড একটা সেট। তোমার শ্রেণীর এক সেট বই হতে পারে একটা সেট। যে কোনো কিছুর সংগ্রহকে সেট বলা হয়। তো সেটের নামকরণ করা হবে ইংরেজি বড় হাতের অক্ষর এ বি সি ডি এ টু জেড, যে কোনো অক্ষর দিয়ে নামকরণ করা হয়। বা তো সেটকে যে কোনো সংগ্রহ করে, যে কোনো কিছু সংগ্রহ করে যদি আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি, সেটকে সবসময় দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। তো দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলে তাহলে সেটা হবে সেট। আমরা সেটের নামকরণ করব ইংরেজি ক্যাপিটাল বড় হাতের অক্ষর। সেটের অক্ষর যদি মনে করি যে কোনো সংখ্যা 1 2 3 হতে পারে, ইংরেজি যে কোনো অক্ষর হতে পারে। তাহলে এখানে যদি সেটের অক্ষরগুলোকে যদি আমরা সমাবেশ করি, তাহলে সেইটা অক্ষরগুলো হবে ছোট হাতের অক্ষর, যেমন এ বি সি। সি একটা সেট, সি সেটের তোমার পছন্দের ফল হতে পারে, তোমার পছন্দের রং হতে পারে। তো এই ধরনের সেট সেট হতে পারে। তো সেটের ভিতরে আমরা যে যাদেরকে সংগ্রহ করব, এই সংগ্রহগুলোকে বলা হবে, প্রত্যেকটি হচ্ছে একটা সদস্য। এ সেটের সদস্য 1 2 3, বি সেটের সদস্য এ বি। তো এই সদস্য ইংরেজিতে বলা হয় এলিমেন্ট, বাংলা আরেকটা আছে উপাদান। তো এই যে সদস্যগুলো সেটের ভিতরে আছে, এ সেটের মধ্যে 2 আছে, 2 আর কোন সেটের মধ্যে নেই। তো এই একটা উপাদান ওই সেটের মধ্যে আছে, কোন সেটের মধ্যে আছে এটা নির্দেশ করার জন্য একটা সিম্বল, একটা প্রতীক দ্বারা নির্দেশ করা হয়। টু বিলংস টু এ, এই 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 প্রতীকটার নাম হচ্ছে বিলংস টু। আমরা বলবো টু বিলংস টু এ, টু বিলংস টু এ। টু আর কোন সেটের মধ্যে নেই, এই নেই বোঝাতে এটা ক্রস চিহ্ন দেওয়া হয়। যেমন আমরা নট ইকুয়াল টু লিখি, তো টু ডাজ নট বিলংস টু বি, টু ইজ ডাজ নট বিলংস টু সি, এইভাবে। তাহলে সেটের মধ্যে আছে বোঝাবো, আর না থাকলে এরকম। তাহলে সেট হচ্ছে এটা। এখন সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়। এখানে দেখো এ বি সি ডি প্রত্যেকটি সেটের উপাদান এলিমেন্ট, এই উপাদানগুলোকে বা সদস্যগুলোকে ডিরেক্টলি দেওয়া আছে, তালিকা করে দেওয়া আছে। এটা একটা প্রসেস। আর ভিন্ন একটা প্রসেস যদি আমি বলি যে ই একটা সেট, ই সেটের উপাদানগুলো হবে এক্স, এক্স এর মান such that, এই যে বিসর্গ চিহ্ন দেখতে পাচ্ছ এটা হচ্ছে such that, অর্থাৎ এটা হচ্ছে such that, বাংলা হচ্ছে যাতে বা যেন। ই সেটের উপাদানগুলো হবে এক্স such that, এক্স এর তার বৈশিষ্ট্য দিয়ে দেব, এক্স এর ধরনটা কেমন, এক্স স্বাভাবিক সংখ্যা, এবং তাহলে এ ইকুয়াল টু এক্স হবে such that এক্স স্বাভাবিক সংখ্যা। এবং স্বাভাবিক সংখ্যা তো অসংখ্য হতে পারে, 1 2 3 4 ডট ডট সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে
যদি বলি 2 greater less than or equal to x less than or equal to 10, অর্থাৎ x এর মানগুলো হবে 2 এর বড় 10 এর চেয়ে ছোট, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এই যে এখানে সরাসরি কিন্তু মান দেয়া নেই, x একটা চলকের মাধ্যমে প্রকাশ করা আছে এবং চলকের উপরে কিছু শর্ত দেয়া আছে। x এর বৈশিষ্ট্য কেমন? স্বাভাবিক সংখ্যা, এবং সেই কতগুলো স্বাভাবিক সংখ্যা 2 এর বড় 10 এর থেকে ছোট, অর্থাৎ 3 4 5 9 পর্যন্ত। এই যে দুই রকম প্রকাশের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে এরকম তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই সেটটাকে গঠন করতে হবে, এখানে মান দেয়া নেই। তো এখানে আমি লিখতে 3 4 5 6 এই 9 পর্যন্ত হচ্ছে এই সেটের উপাদান বা সদস্য। তো সেট প্রকাশের পদ্ধতি দুইটি। সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান নির্দিষ্ট, অর্থাৎ উপাদানগুলো গণনা করে বলা যায় এখানে উপাদান 3টা 3টা 2টা 2টা। এখানেও আমরা যদি লিখে ফেলি তাহলে হবে 3 4 5 এরকম 9 পর্যন্ত। তাহলে কয়টা উপাদান আছে আমরা গণনা করে নির্ধারণ করে দিতে পারবো। এটা হচ্ছে ফাইনাইট সেট, সসীম সেট। আর যদি না থাকতো, এই রেস্ট্রিকশনটুকু যদি না থাকতো, অর্থাৎ যদি বলা হতো যে e = x such that x কেমন হবে? স্বাভাবিক সংখ্যা, x কেমন হবে? মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কতগুলো হবে এটা যদি নির্দিষ্ট করে না থাকতো, এইটুকু না থাকলে তখন আমরা সেই সেটটাকে বলবো অসীম সেট। অর্থাৎ উপাদানগুলো কতগুলো আছে উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যাবে না। তো অর্থাৎ তখন বলতাম আমরা এইভাবে যে 3 4 1 সবগুলোই 1 2 3 4 এরকম চলমান কতগুলো আছে আমরা জানি না। এইটা হচ্ছে অসীম সেট বা ইনফাইনাইট সেট। ফাঁকা সেট হচ্ছে, ফাঁকা অর্থ হচ্ছে এমটি, মানে যার মধ্যে কোনো উপাদান নেই, যে সেটের মধ্যে কোনো উপাদান থাকবে না তাকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেটে যেহেতু ফাঁকা, শুধু সেকেন্ড ব্র্যাকেট, এর ভেতরে কিচ্ছু থাকবে না, জিরো থাকবে না। অনেকে ভুল করে জিরো লিখে ফেলে, জিরো একটা এলিমেন্টস, অবশ্যই জিরো নয়, শুধু ফাঁকা, কোনো উপাদান থাকবে না। অথবা এটাকে একটা প্রতীক দ্বারা নির্ধারণ করা হয় এরকম, এইটাকে বলা হয় অরি। এই শুধু সেকেন্ড ব্র্যাকেট অথবা ফাঁকা, এই তো এটা হচ্ছে ফাঁকা সেট, কোনো উপাদান থাকবে না। ভেন চিত্র, এখানে অন্য একটি গণিতবিদের অবদান, জন ভেন এই যে আমরা সেট প্রকাশ করি, এই সেটগুলোকে তিনি জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন। সেটা আয়তাকার হতে পারে, বৃত্তাকার হতে পারে, ত্রিভুজ আকার হতে পারে। তো এই সেটগুলোকে ত্রিভুজের সাহায্যে, বৃত্তের সাহায্যে, অর্থাৎ জ্যামিতিক চিত্রের সাহায্যে প্রকাশ করে যেভাবে প্রকাশ করা যায় সেটাকে ওনার নাম অনুসারে বলা হয় ভেন চিত্র। তো উপসেট এই এ সেটের উপাদান আছে 3টি, 1 2 3। তো এই শুধু 1 একটা সেট হতে পারে, এটা একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে একটা। 2 শুধু 2 একটা এলিমেন্ট হতে পারে, শুধু 3 একটা এলিমেন্ট হতে পারে, আবার 1 2 একটা এলিমেন্ট হতে পারে, 1 3 হতে পারে, 2 3 হতে পারে, আবার 1 2 3 হতে পারে। এই সেট থেকে এরকম 7টি সেট গঠন করা যায়। আর ফাঁকা সেট সবার মধ্যেই বিদ্যমান। তো এই সেট থেকে, এই সেট থেকে টোটাল 8টি সেট গঠন করা যায়। তো বলা হচ্ছে যে এই একটা সেটের থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের সেটকে বলা হয়, এই সেটের প্রত্যেকটা হচ্ছে এই সেটের উপসেট। এই যে 1 2 3 4 5 6 7 8 একটা সেট থেকে, এই সেট থেকে 8টি সেট গঠন করা হলো। এই সেটগুলোর প্রত্যেকটি হচ্ছে এই সেটের একটা উপসেট। ক্লিয়ার? অর্থাৎ এই সেটগুলোর, যে সেটের সকল উপাদান, সকল সদস্য এই সেটের মধ্যে যদি থাকে, যদি বিদ্যমান হয়, তখন এই সেটের প্রত্যেকটাকে বলা হবে এই সেটের উপসেট। উপসেটকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ
এই সেটটাকে যদি আমি নামকরণ করি P, তাহলে আমি বলতে পারবো P ইজ এ সাবসেট অফ A। এটা যদি R হয় তাহলে আমি বলতে পারবো যে R সাবসেট অফ A। অর্থাৎ এটা হচ্ছে উপসেটের চিহ্ন। তো প্রকৃত উপসেট প্রপার সাবসেট। তো প্রকৃত উপসেট হচ্ছে একটা সেট আরেকটা সেটের উপসেট হওয়ার পর যদি এই সেটের কমপক্ষে একটা উপাদান যদি অনুপস্থিত থাকে, অর্থাৎ এই যে এটা বাদে এটাতে যে উপাদানগুলো আছে এতেও সেই উপাদানগুলো আছে, বাট অন্যান্য সেটগুলোতে এর সবগুলো উপাদান নেই। তো এই যে এখানে 8টি সেট লিখেছে, এই 8টা সেট হচ্ছে এই সেটের উপসেট, বাট এই সমান সেট যেটা এই এর উপাদান সমান আছে এই একটা হলেও কম থাকতে হবে। উপসেট মানে কি? উপসেট মানে হচ্ছে আমরা উপজেলা বলি। পাবনা জেলা, রাজশাহী জেলা, ঢাকা একটি জেলা। তো রাজশাহী জেলার একটি উপজেলা হচ্ছে বাঘা, পাবনা জেলার একটি উপজেলা হচ্ছে ঈশ্বরদী। তো ঈশ্বরদীর এরিয়া আর পাবনা জেলার এরিয়া, বাঘা উপজেলার এরিয়া আর রাজশাহী জেলার এরিয়া কি সমান হবে? প্রকৃতপক্ষে অবশ্যই একটা ভূখণ্ড হলেও একটা একটু জমি হলেও কম থাকবে, সেটা হচ্ছে উপজেলা। তো এখানে একটা উপাদান হলেও কম থাকতে হবে, এটা হচ্ছে প্রকৃত উপসেট। আমরা সমান থাকলে সেটাকে উপসেট বলবো, বাট প্রকৃত উপসেট বলবো না। একটা সেটে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। n হচ্ছে উপাদান সংখ্যা, অর্থাৎ এই সেটের উপাদান আছে কয়টি? 3টি। তাহলে 2 এর পাওয়ার 3 কয়টা সেট আছে আমার? 2 এর পাওয়ার 3 = 8। অর্থাৎ এই সেটের 8টা উপাদান আছে। এমসিকিউ হতে পারে, যদি কোন সেটের উপাদান সংখ্যা 4 হয় তাহলে সেই সেটের উপসেট সংখ্যা কতগুলো হবে? তাহলে 2 এর পাওয়ার 4 অর্থাৎ 16। যদি উপাদান সংখ্যা হয় 5 তাহলে উপসেট হবে 2 এর পাওয়ার 5 অর্থাৎ 32। কিন্তু প্রকৃত উপসেট হবে একটা কম, অর্থাৎ এই যে সমান সেটটা কম হবে, তার মানে প্রকৃতপক্ষে আমরা এটাকে উপসেট বলবো না। অর্থাৎ প্রকৃত উপসেট হবে এই একটা সেট কম, অর্থাৎ সমান যে সেটটা সেটা কম হবে, এটা হচ্ছে প্রকৃত উপসেট। সেটের সমতা হচ্ছে দুইটা সেটের বা একাধিক সেটের উপাদান সংখ্যা যদি একই হয়, উপাদান সংখ্যা সমান হয়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে এ সেট এবং এখানে আর সেট, আর সমান এবং সেই সমান আর এর উপাদানগুলো সংখ্যা এবং আর এর উপাদান সংখ্যা সমান, এজন্য এ এবং আর সেটকে বলা হবে সমান সেট। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে উপসেটের চিহ্ন ছিল এরকম, কিন্তু প্রকৃত উপসেটের বেলায় যেহেতু সমান সেটটা বাদ যাবে, এজন্য প্রকৃত উপসেট থেকে এই নিচে সমান দাগটা বাদ যাবে। প্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে এটা। তো সেটের সমতা গেল, সেটের অন্তর মানে বিয়োগফল। একটা সেট থেকে আরেকটা সেট বাদ দিব। যদি এ সেটের উপাদান আছে 1 2 3 কিন্তু পি সেটের উপাদান আছে শুধু 1, তাহলে এ সেট থেকে যদি আমি পি বাদ দিই তাহলে থাকবে 1 2। এটাকে এ মাইনাস পি বলা হয়, অথবা এ বাদ বি। এটা হচ্ছে বাদ সেট বা সেটের অন্তর। এটাকে এভাবেও লেখা হয়, এভাবে লেখা হয়। এটা হচ্ছে বাদ, এর থেকে পি বাদ মাইনাস। সার্বিক সেট একটা, এই যে আমরা সেট বিভিন্ন প্রকার সেট নিয়ে আলোচনা করলাম, এতে এই সবগুলো সেট কোনো না কোনো একটা নির্দিষ্ট সেটের উপসেট। সেই নির্দিষ্ট সেটকেই আলোচনাধীন এই সেটগুলোর সার্বিক সেট বলা হয়। অর্থাৎ তোমার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সমাবেশ, দিস ইজ সার্বিক সেট। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সমাবেশ, এটা হচ্ছে একটা সেট। এই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সমাবেশের তুলনায় এই টোটাল বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ হচ্ছে সার্বিক সেট। ক্লিয়ার? ইউনিভার্সালস সার্বিক সেটকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। পূরক সেট, একটা সেটের বহির্ভূত সকল উপাদান, অর্থাৎ
একটি সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সার্বিক সেট থেকে সেই উপাদানগুলো বাদ দিয়ে যে সেটটা পাবো সেই সেটটাকে বলা হয় ওই সেটের পূরক সেট। অর্থাৎ এখান থেকে যদি আমি এইটাই যদি সার্বিক সেট হতো, অর্থাৎ অথবা আর একটা সেট লিখি সার্বিক সেট 1 to 9 1 2 3 4 5 6 7 8 9 আর এ যে কোনো একটি সেট, তাহলে এ সেটের পূরক সেট হবে, পূরক সেটকে এইরকম একটা ড্যাশ দিয়ে প্রকাশ করা হয়, অথবা কমপ্লিমেন্ট অফ এ সেট এদের উপরে একটা সি দেওয়া হয়, এ সি এ কমপ্লিমেন্ট, এটা হবে ইউ মাইনাস এ। আমরা মাইনাস শিখেছি, বাদ দেওয়া শিখেছি, সেটের অন্তর শিখেছি। তো ইউ থেকে অর্থাৎ সার্বিক সেট থেকে যে কোনো একটি সেট বাদ দিলে যে সেটটা পাবো এটা হচ্ছে ওই সেটের পূরক সেট। এটা মাথায় রাখবে, পূরক সেটকে এটা অথবা সি। আমি পাশে লিখছি যে প্রয়োজনীয় সিম্বলগুলো, এটা কিন্তু এইগুলো সবগুলো এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। তো এটা পূরক সেট, একটা সেটের সার্বিক সেট থেকে কোন সেটের উপাদানগুলো বাদ দিয়ে যে সেটটা পাবো সেই সেটকে বলা হবে ওই সেটের পূরক সেট। এবার আসি সংযোগ সেট, যেটা নিয়ে খুবই ব্যবহার হবে। অর্থাৎ পূরক সেট থেকে আমাদের গণিত শুরু, অঙ্ক করতে হবে পূরক সেট, পূরক সেট, সার্বিক সেট, সেট সেট এগুলো দিয়ে আমরা। তো সংযোগ হচ্ছে সবগুলোর সমাবেশ, অর্থাৎ একাধিক সেট, দুই বা ততোধিক সেটের সকল উপাদান দ্বারা গঠিত সেট, সবগুলো উপাদান দ্বারা গঠন করব। এখানে এ সেটের মধ্যে আছে 1 2 3, বি এর মধ্যে আছে এ বি সি। তো এ আর বি এর যদি আমি সংযোগ করি তাহলে 1 2 3 এ বি সি সবগুলো থাকবে। অর্থাৎ সংযোগ সেট সংযোগ সেটের চিহ্ন হচ্ছে এটা। এইখানে সার্বিক সেটকে আমরা প্রকাশ করেছিলাম ইউ প্রতীক দিয়ে, বাট এটা কিন্তু নট ইউ, দিস ইজ ইউনিয়ন। সংযোগ সেটের ইংরেজি হচ্ছে ইউনিয়ন অফ সেট। তো এই ইউনিয়ন, এটা হচ্ছে ইউনিয়ন, এটা হচ্ছে ইউ, মাইন্ড ইট, এটা ইউ, বাট এটা কিন্তু ইউ না, এটা হচ্ছে সংযোগ সেট। তো এ আর বি এর যদি আমি ইউনিয়ন করি, এ সেট 1 2 3, বি সেট এ বি সি, তো সংযোগ, তাহলে এ বি এর সকল উপাদান নিব, তাহলে 1 2 3 এ বি সি, এটা হচ্ছে এ ও বি এর সংযোগ সেট। অর্থাৎ একাধিক সেটের সকল উপাদান দ্বারা গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। যদি সেট সেট বলি, সেট নিচের দিকে, এটা সেট ইন্টারসেকশন, অর্থাৎ একাধিক সেটের মধ্যে কমন উপাদান, কমন এলিমেন্ট নিয়ে গঠিত সেট। এখন এ সেটের মধ্যে এ সেটের মধ্যে আছে 1 2 3, আর যদি অন্য একটা সেট এ সেট এ ইন্টারসেকশন পি সাপোজ আমাদের ছিল, শুধু 1 নিয়ে যে সেট গঠিত সেই সেটটাকে আমরা বলতাম পি। তাহলে এ আর পি এর মধ্যে কমন এলিমেন্ট আছে কোনটা, সেটা সেইগুলো নিয়ে হবে হচ্ছে এ আর বি এর ইন্টারসেকশন 1। অর্থাৎ এ আর পি এর মধ্যে কমন আছে শুধু 1। অর্থাৎ আমরা অনেকটা লসাগু গসাগুর সাথে তুলনা করতে পারি, যে লসাগু হচ্ছে কমন আনকমন সব, আর গসাগু হচ্ছে শুধু কমনটা। তো এই ইউনিয়ন হচ্ছে এ আর বি এর মধ্যে, অর্থাৎ দুইটা হোক বা তিনটা হোক সকল উপাদান দ্বারা গঠিত সেট, এবং ছেদ হচ্ছে শুধু কমন এলিমেন্ট দ্বারা গঠিত সেট। নিঃছেদ হচ্ছে ডিসজয়েন্ট, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যদি কোনো উপাদানের মিল না থাকে। এখানে দেখতে পাচ্ছি এ আর বি এর উপাদানের মধ্যে কোনো মিল নেই, তাহলে এই এ আর বি এর সেটকে বলবো আমরা পরস্পর নিঃছেদ সেট, ডিসজয়েন্ট, অর্থাৎ কোনো জয়েন্ট থাকবে না। তাহলে এখানে এ ইন্টারসেকশন বি 1 2 3 ইন্টারসেকশন এ বি সি, তো এই দুইটার সেটের মধ্যে যেহেতু কোনো মিল নেই, তাহলে আমি এই এদের নিয়ে ইন্টারসেকশন করে যে সেটটা পাবো সেই সেটের মধ্যে আমি কোনো কমন এলিমেন্ট পাচ্ছি না, অর্থাৎ এটা হবে ফাঁকা সেট। অর্থাৎ দুইটা সেটের অথবা একাধিক সেটের ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয় তাহলে সেই সেটগুলো হচ্ছে পরস্পর ডিসজয়েন্ট, নিঃছেদ সেট। ক্লিয়ার?
শক্তি সেট, শক্তি হচ্ছে আমি এর আগে এ সেটের উপসেট গুলো লিখেছিলাম। এ সেটের উপাদান আছে 3টা, উপসেট পেয়েছিলাম কয়টা? 2 এর পাওয়ার 3 অর্থাৎ 8। তো এই একটা সেটের যতগুলো উপসেট গঠন করা যায় একটা সেটের, অথবা আমি আরেকটা গঠন করি, মনে করো এই ডি, সাদা, নীল, সাদা, নীল, ফাঁকা। তো এই সেট থেকে আমি সেট গঠন করলাম চারটা সেটই গঠন করা যাবে। তো সাদা একটা সেট, শুধু নীল রং নিয়ে একটা সেট, এবং সাদা নীল দুইটা নিয়ে একটা সেট, এবং ফাঁকা সেট প্রত্যেকটা সেটের উপসেট। তাহলে এই ডি সেটের উপাদান ছিল 2টা, তাহলে আমি উপসেট তাহলে পাবো 2 এর পাওয়ার 2 অর্থাৎ 4। তো এই 4টা উপসেট পেয়েছি। তো একটা সেটের এই সকল উপসেটের সেটকে বলা হয় ওই সেটের পাওয়ার সেট, শক্তি সেট, পি দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে পাওয়ার সেট, অর্থাৎ এই উপসেটগুলোর সেট, উপসেটগুলোর সেটকে বলা হয় ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট, পি দিয়ে প্রকাশ করা হয়। তো ক্রোমোজোম, কোন দৌড় প্রতিযোগিতায় মনে করো সাদা রং প্রথম হয়েছে, নীল রং দ্বিতীয় হয়েছে। তো এই আমরা বিজয় মঞ্চে যদি আমরা ফার্স্ট সেকেন্ডকে দাঁড় করিয়ে দিই, তাহলে সাদাকে ফার্স্ট মঞ্চে দিব আর নীলকে সেকেন্ড মঞ্চে দিব। এখানে আমরা জোড়ায় জোড়ায় সাজাবো এইভাবে, সাদা, নীল। এই সাদা এবং নীল এইভাবে জোড়া করে লেখা, এই লেখা মানে আমাদের ধরে নিতে হবে যে সাদা ফার্স্ট, নীল সেকেন্ড। যে প্রথম অবস্থানে থাকবে সে প্রথম, দ্বিতীয় অবস্থানে থাকলে দ্বিতীয়। আমরা সমাধান করে অষ্টম শ্রেণীর গণিতে সমাধান আছে, সমাধান করে যদি আমরা একটা মান x = পেয়েছি 2, y = পেয়েছি 3, আমরা তখন লিখি নির্ণেয় সমাধান x y = 2 3। মানে x প্রথম অবস্থানে আছে, তাহলে x এর মানটা প্রথম অবস্থানে থাকবে, y প্রথম অবস্থানে আছে, তাহলে y এর মানটা দ্বিতীয় অবস্থানে থাকবে। y দ্বিতীয় অবস্থানে থাকবে, যে প্রথম অবস্থানের মান প্রথমে, দ্বিতীয় অবস্থানের মান দ্বিতীয়। এই যে জোড়ায় জোড়ায় সাজানো, এই সাজানোটাকে বলা হয় ক্রোমোজোম। তো কার্তেশীয় গুণজ, ফাইনাল পয়েন্ট, আজকের ফাইনাল টপিকস কার্তেশীয় গুণজ। দুইটি সেটের যদি আমরা গুণ করব যখন, অর্থাৎ এখানে a আর b যদি গুণ করি, দুটি সেটের গুণ, তাহলে a সেট আছে প্রথমে এবং b সেট আছে দ্বিতীয় অবস্থানে। তাহলে a সেটের উপাদানগুলো হবে প্রথম, b এর উপাদানগুলো হবে দ্বিতীয় অবস্থানে, এবং এইভাবে জোড়ায় জোড়ায় সাজানোটা হচ্ছে গুণ। অর্থাৎ 1 এর সাথে হবে a, 1a, 1b, 1c, 2a, 2b, 2c। এই যে জোড়ায় জোড়ায় নিয়ে সাজালাম, এবং এটা প্রথম বন্ধনী, কারণ ক্রোমোজোমকে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়, সেটকে দ্বিতীয় ব্র্যাকেট দেওয়া, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়। তো এই যে ক্রোমোজোম আকারে লিখলাম 1a 1b 1c, 2a 2b 2c, এক লাইনে জায়গা থাকলে এক লাইনে হয়ে যাবে। তো এইটা হচ্ছে a ও b এর কার্তেশীয় গুণজ। তো এবার ভেন চিত্র নিয়ে একটু কথা বলবো। ভেন চিত্র, আমি বলেছিলাম যে চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ, অর্থাৎ এটা একটা সার্বিক সেট হতে পারে। সেট বলতে এটা সার্বিক সেট ইউ, একটা সেটের এরিয়া বোঝানো হয়, এলাকা, এটা অর্থাৎ সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট, সার্বিক সেট। এর মধ্যে যে কোনো একটা সেট এবং টোটালটা হচ্ছে সার্বিক সেট। যদি বলা হয় এর পূরক সেট কত, আমরা পূরক সেটের সংজ্ঞা শিখলাম যে কোন সেটের বহির্ভূত সব উপাদান। তো এই ইউ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে তার থেকে এ এর গুলো বাদ দেব, বাদ দিয়ে যেটা পাবো, অর্থাৎ এখানে যদি আমি এরিয়া বুঝাই, তো এই এরিয়াটা হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ এর থেকে এ এর উপাদানগুলো বাদ দিয়ে এই যে শেড দেওয়া আছে এই এলাকাগুলো পাবো।
দুইটা সেটের সংযোগ সেট। এই প্রথম বৃত্তে একটা সেট, পরের বৃত্তে একটা সেট। তো এই দুইটা সেটের কম্বাইন্ড, দুইটা সেটের সংযোগ সবগুলো নিয়ে যে এলাকা পাবো, যে ক্ষেত্র পাবো, এটা হচ্ছে এ ও বি এর সংযোগ সেট। অর্থাৎ এটা হচ্ছে এ ইউনিয়ন বি। বাট যদি ইন্টারসেকশন বলি, ছেদ বলি, তাহলে এই মাঝখানের কমন এরিয়া এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। দিস ইজ এ, দিস ইজ বি, বাট এ আর বি এর ইন্টারসেকশন হচ্ছে এটা। তো একটা ইন্টারসেক্ট হতে পারে। এই তিনটা সেটের কমন এরিয়া হচ্ছে এই মাঝখানে এটা। এটা হচ্ছে যদি এ বি সি হয় তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে তিনটা সেটের ইন্টারসেকশন। যদি নিঃছেদ বলি, অর্থাৎ দুইটা সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, দুইটা ফাঁকা, এরা হচ্ছে নিঃছেদ সেট। এই সেটের এরকম যদি দেয়া থাকে, এমসিকিউ আসতে পারে যে এই এ ও বি সেট দ্বয়ের ধরন কেমন, এটা নিঃছেদ সেট, অর্থাৎ দুইটা সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তো এই ছিল সেটের আলোচনা। তো আশা করি সেট স্টুডেন্টদের ভাষায়, যারা বিগত এক্স স্টুডেন্টদের ভাষায় বীজগণিতের সবচেয়ে সহজ বিষয়টা হচ্ছে সেট। তো তোমরা আশা করি এই বিষয়গুলো নিয়ে একটু অনুশীলন করলে, প্র্যাকটিস করলে এটা পেয়ে যাবে। তো আমার ডেসক্রিপশন বক্সে আমি এই সেটের অধ্যায়ের অঙ্কগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্সটা একটু দেখে নেবে। আর এটা নিয়েও রেগুলার অনুশীলন করলে আমার মনে হয় বিষয়গুলো খুব সহজ মনে হবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।